মক্কা মদিনায় এত পরিমাণ মক্কার জমিনে পাপ চলবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবে। মদিনার দিকে যখন রওনা দিব, ওলামা ইকরামের সামনে পড়ে যাবে। কাদের সামনে? যে এই এক শ্রেণী আলেমদের সামনে ইমাম মেহেদী আলাইহিস সালামের দেখা হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে, আপনি ইমাম মেহেদী? বলে, না, আমি ইমাম মেহেদী নয়। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা তিনবার জমিনের মানুষগুলো ইমানদারের কানে এসে লাগবে। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, হ্যাঁ, আপনারা যা বলেছেন আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাইলে তখন ইয়াজিদ মাজুদ গুলো জমিনের মধ্যে আগমন করবেন। খানে দাজ্জাল পরে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কে আসবে? একসময় আসরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবে। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। ওই আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। বায়াতে রাসূল গ্রহণ করবে। এখন আমাদের দেশে কয় পীর মুরিদি করা জায়েজ নয়, বায়াত হওয়া জায়েজ নয়। আর মৌলবী দলেরা শোন, ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে স্বয়ং ঈসা নবী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, শুনে নাও, ওই কিয়ামতের আগে কয়েকটা আলামত বাদ আছে, শুনে নাও। এই আলামতগুলো আমাদের আগে বোঝার দরকার। খালি বলি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের সময় আসছে, খালি কথায় কথায় বলি কিয়ামত সংঘটিত হবে কিছুক্ষণের মধ্যে। কিয়ামতের আগে মুসলমান শুনে নাও, তিনটা ভূমিকম্প হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশের পরে তিনটা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। আর আবার মুসলমান শুনে নাও, সন্ধ্যা থেকে শুরু করে পরে 24 ঘন্টা একটা বৃষ্টি হবে। যখন ইয়াজিদ মাজুদ দুনিয়ার মধ্যে আগমন করবে, এগুলো পদ্মা, মেঘনা, যমুনার সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে। এই জমিনের মধ্যে পানিগুলো খেয়ে ফেলবে। সবাই চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, বলবে, হে ইমাম মেহেদী, আপনি দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বিশেষ জাতি একটা প্রাণী পাঠাইবে। এই প্রাণী গায়ের মধ্যে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে। এই লোকটা সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। হুজুর দোয়া করেন, অনেক লাশ পড়ে আছে, দুর্গন্ধে আমরা টিকতে পারি না। আল্লাহর কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাকগুলো এসে মানুষের গোশতগুলো খেয়ে ফেলবে। সেই গোশতগুলো, হাড্ডিগুলো পড়ে থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আবার লোকজন দৌড়ায়া যাবে, হে হুজুর একটু দোয়া করেন, আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা তখন একটা বৃষ্টি বর্ষণ করবে। এই বৃষ্টিতে পদ্মা, মেঘনা, যমুনা সমস্ত নদীগুলো আবার ভরপুর হয়ে যাবে। পৃথিবীর হাড্ডিগুলো ভেসে ভেসে নদী নালার মধ্যে প্রবেশ করবে। এই জমিনের মধ্যে শান্তি ফিরে আসবে, মানুষ অবমাননা দূর হয়ে যাবে। মেঘ মুসলমান, দুনিয়ার যত সম্পদ আছে এই সম্পদগুলো উত্তোলন হয়ে যাবে। কোনো বৈজ্ঞানিক লাগবে না, কোনো কল লাগবে না, কোনো মেশিন লাগবে না। আল্লাহ পাক নিজ থেকে একা একাই সমস্ত খনিগুলো উঠে যাবে, মানুষগুলো ভোগ করবে। মানুষের মধ্যে অভাব থাকবে না, সুন্দরভাবে প্রবেশ করতে লাগবে, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে লাগবে। এমন সময় মুসলমান শুনে নাও, একটা কালা ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে। ইমানদারের ঠান্ডা জ্বর হবে, নাক দিয়ে পানি বাইর হবে। বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো মারা যাবে, ইমানদারগুলো অস্থির হয়ে যাবে, ইমান কিছু কিছু হারায় ফেলবে। এই সময় এখানে দাজ্জাল জমিনের মধ্যে নেমে আসবে। এইখানে দাজ্জাল এসে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40টা দিনে সারা পৃথিবী খায়ের করবে। মুসলমান শুনে, ঈসা আলাইহিস সালাম একটা খোলা তরবারি নিয়ে দাবড় দিবে। খানে দাজ্জালকে একটা দাবড় মারবে। দৌড়ায়া দাঁড়াইতে দাবড়াইতে খানে দাজ্জাল কাবা শরীফের কাবা শরীফের ডান গেটের সামনে দাঁড়াবে। ঈসা আলাইহিস সালাম তার খোলা তরবারি দিয়ে এক কবেতারে দ্বিখণ্ডিত করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম যখন হত্যা করবে খানে দাজ্জালকে, আমার আল্লাহ বলবে, আজরাইল যাও যাও, আমার ঈসা আলাইহিস সালামের মিশন শেষ হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি নিয়ে চলে আসো। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের দাফন কাফন কোথায় হবে? নবীজি বলে গেছে, যারা মক্কা মদিনায় গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটা জায়গা আছে, রাসূলের পায়ের গোড়ে একটা জায়গা আছে, একটা কবরের জায়গা রাখছে। আমার নবী বলছে, আর শেষ জামানার নবী, আমার নবী বলে গেছে, আমার পায়ে আমার উম্মত হইয়া একজন নবী আসবে, তিনি ঈসা আলাইহিস সালাম। তিনি ওই কাকে মুসলমান খানে দাজ্জালকে হত্যা করার পর আমি আল্লাহর নবী অত্যন্ত তার উপরে খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। আমার পায়ের গোড়ে একটু জায়গা রেখে দিলাম, এই পায়ের গোড়ে ঈসা নবীর কবর হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
রাসূলের পায়ের গড়ে আজও পর্যন্ত একটা কবরের জায়গা আছে। ইতিহাস পড়তে হবে, দেখতে হবে, কিতাবাদি পড়তে হবে। এই জায়গা হবে ঈসা আলাইহিস সালামের কবর। ঈসা আলাইহিস সালামের দাফন জানাজা পড়াবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জানাজা পড়ানোর পর ইমাম মেহেদী একাকার হয়ে যাবে, শুধু কাঁদবে, আল্লাহ আমি যার সাথে আমার একটা সঙ্গী দিলা তার তুমি নিয়ে গেল, আল্লাহ ও আমার আল্লাহ আমি এখন একাকার হয়ে গেলাম। এমন ভাবে মানুষগুলো ঈমান আনবে, এমন ভাবে আল্লাহর অনুগত্য করবে, কিন্তু কিছু কিছু নাফরমান থাকবে। আল্লাহ তো আগেই বলেছে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবের একদল বেঈমান, একদল মুনাফিক আছে, যারা আপনার কদমের মধ্যে যাবে তারা মুনাফিক, তারা কি বলবে? তারা ঈমান আনছে, আসলে তারা ঈমান আনতে পারে নাই। মুসলমান শুনে নাও, এইরকম একদল বেঈমান কিন্তু সব কিছু পাওয়া পরও খুশি হতে পারবে না। তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বিশাল একটা ভূমিকম্প দিয়ে দিবে। এই ভূমিকম্পের মধ্যে মানুষগুলো বেঈমান মুনাফিকরা একবারে তলে চলে যাবে, গজবের মধ্যে পড়ে যাবে। তাদেরকে বেঈমানেরা সাহায্যের জন্য হাত বাড়াইবে, ওরাও গজবের মধ্যে চলে যাবে। একমাত্র ঈমানদার যাবে না, ঈমানদারেরা যাবে পূর্ব দিকে, পশ্চিম দিকে তো শুরু করবে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলবে, এই ইসরাফিল আর দেরি করিস না, সিংহাখানা ধরবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ধরার সঙ্গে সঙ্গে দুনিয়া একটা কাঁপন ধরে যাবে। মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে দুনিয়াদারি সব কিছু তুন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ঈমানদারেরা শুধু দৌড়াইবে, ইয়া সালিম, ইয়া সালিম বলে দৌড়াইবে। বেঈমানেরা নিজের গর্তের মধ্যে পড়ে যাবে, একজনের সাহায্যের জন্য আর একজন যাবে, আল্লাহর সাহায্য বাদ দিয়ে নিজেরাই সাহায্যের জন্য আগাইবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার মুসলমান গভীর মনোযোগ, এইভাবে করতে করতে সমস্ত মাখলুকাত, সমস্ত জমিনগুলো আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে চারজন ফেরেশতা, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। মুসলমান শুনে নেন, চারজন ফেরেশতা অবশিষ্ট থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, জিবরিল, আর কে কে আছে জমিনের মধ্যে? আল্লাহ কেউ নাই, সব কিছু শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলবে, আজরাইল তাড়াতাড়ি যাও। কার কাছে? কয় জিবরিলের কাছে। কারণ আমার জিবরাইলের দরকার নাই, কারণ দুনিয়ার মধ্যে আর কোনো নবী আমি পাঠাইতাম না, কারুর কাছে আর পায়গাম নিয়ে যাওয়া লাগবো না, ওর দায়িত্ব শেষ, দৌড়াইয়া যাও। আজরাইল আলাইহিস সালাম চলে যাবে হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল বলবে, জিবরাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই জিবরিল। বলে, কে গো তুমি? কো আমি আজরাইল আলাইহিস সালাম। কেন আসছো? কয় আপনার জানটা আমি কেন আসি জানেন না? আমি তো জীবনে একবার প্রতিটা মানুষ, প্রতিটা মাখলুকাতের কাছে আসার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে। সুতরাং আমার আল্লাহ হলো স্রষ্টা, আমরা সৃষ্টি, আমার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে এসেছি। জিবরিল আমিন ডাক দে, বলে, মালিক, এই মৃত্যু যন্ত্রণা, আমার রুহটা যখন আজরাইল সালাম ধরবে জিবরাইলের, জিবরাইল এত জোরে একটা চিৎকার মারবে, ডাকতে বলবে, আমার আল্লাহ, আল্লাহ এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারি না, আমার একটু দয়া করা যাবে না? আল্লাহ বলবেন, আরে জিবরিল না, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না, কোনো আপিল চলবে না, জানটা বাইর হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে ডাকতে বলবে, যাও মিকাইলের কাছে, মিকাইলকে নিয়ে আসো। মিকাইল একই রকম চিৎকার মারবে, চলে যাও। জিবরিল আজরাইল আলাইহিস সালাম চলে যাবে বাজান রে ইসরাফিলের কাছে। ইসরাফিল একই অবস্থা, তিনজনের জানটা যখন বাইর হয়ে যাবে, আজরাইল কাল্লা ডাক দিয়ে বলবে, আজরাইল এখন কে? আমি আর আপনি। আল্লাহু আকবার। আপনি আর আমি। আহা, আল্লাহ বলবে, আজরাইল আর কেউ দেখো না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ভালো করে লক্ষ্য করো। কাল্লা, এই মাখলুকাত পৃথিবীর কোথাও আর কাউকে আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কে আছে? আপনি আর আমি। আজরাইল তখন আনন্দিত, মনে করছে মানে আমার রাজত্ব শেষ হয়ে যায়। আল্লাহ বলবে, আজরাইল বলো তো আমি কে? আপনি স্রষ্টা। তুমি কে? সৃষ্টি। তুমি কে?
আমি কে? জোরে বলেন না। তুমি কি জানো না আমার হুকুম ছিল স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না? স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না। এখন সৃষ্টির মধ্যে যদি তুমি পড়ো তাহলে প্রস্তুতি নাও। কথা বুঝছেন না? যদি সৃষ্টির মধ্যে তুমি পড়ো তাহলে প্রস্তুতি নাও। আজরাইল চিৎকার মেরে কয় মালিক ও আমার আল্লাহ, আমার রুটা দেওয়া লাগবে। বলে হা, দেরি করো না, নিজের রুটা নিজে দাও। কেমনে দিব? কয় নিজের হাতটা ঢুকায় দাও গালের মধ্যে, মুখের মধ্যে। ওই না তুমি 32 পাটি দাঁত, বিশাল বড় তুমি আকৃতি, এই গালের মধ্যে হাতটা লাগা দাও। দেরি করো না, দেরি করো না। আজরাইল নিজের জবানের মধ্যে গালের মধ্যে হাতটা দিয়ে যখন রুহটা ধরবে, একটা চিৎকার বেরে আজরাইল বলবে আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে জানি না। এই পৃথিবীর মধ্যে এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল আগে বুঝতে পারি না। আল্লাহ গো, আমারে কি তুমি দয়া করতে পারো না? একটু দয়া করো, আমারে বাঁচ। আমার আল্লাহ বলবে আজরাইল কোনো আপিল চলবে না, দাও তোমার রুহটা দিয়ে দাও। আজরাইল নিজের রুহটা নিজে ধরবে আর চিৎকার মারবে, নিজের রুহটা ধরবে আর চিৎকার মারবে। এমন জোরে একটা চিৎকার মারবে আজরাইল, ওই চিৎকারটা তো দুনিয়ার মানুষ এখনকার জামানায় শুনতে ভয়, অল পৃথিবীটা তছনছ হয়ে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরে তোমার না দেখলে গো রাসূল ঘরে মনরে, আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। বলেন আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। জার্মানিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দেখি নাই রাসূল দুনয়নে আমি। জার্মানিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দেখি নাই রাসূল দুনয়নে আমি। যেদিন যাব গো মারা রাখবে ধরে, যেদিন যাব গো মারা রাখবে ধরে, দেখিও আমারে রাসূল, দেখিও আমারে, আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। বলেন আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে গো সরে। রাসূল সেদিন যদি যাও গো ভুলে, রাসূল সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে? রাসূল রে তরাইবে কে? আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। আপনি আমি শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। নামাজের কথা বললে ও মুসল্লি শতকরা 60 জন অ্যাবসেন্ট।
নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, অসংখ্য গুনাহ আর গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন কবরের ভয়ে, বান্দার হৃদয়ের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, যার নামের ভয় ঢুকে যায়, ওই বান্দা যখন সংবাদ শুনতে পায় রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই বাগানের মধ্যে সে খাস তওবা করে, খাস তওবা, জীবনের শেষ তওবা, তওবাতুন নাসুহা। ওরে মুসলমান, শেষ তওবা কর মনে করিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? মহব্বতে বলেন, আমারে মদিনায় নিবানি অগণবীজি, আমারে মদিনায় নি ও নবী ও এর বনের যত পশুগণ ভক্তি করে আপনার দুচরণ, সাপ এসে বাতাস করে গায়, আবার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সুফিল আপনার পায় গো নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন, আমারে গো নবীজি, আমারে ও নবী ও ইরা খালি আর বেশে আইলা কঠিন মরু দেশে, মেষমালা চড়াইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ। বলেন, বনের যত ভক্তি করে নবীর দুচরণ, সাপ এসে বাতাস করন গায় গো নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন, আমারে মদিনায় নিবানি গো, আমারে মদিনায় নিবানি। এ মুসলমান, গভীর মনোযোগ, কথাই জন্য বলতেছিলাম, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। জোরে কোন ঠিক? নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, মারহাবা বলেন, আমি নবীর হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুবহানাল্লাহ বলা যায়। নবী দুনিয়ার মধ্যে আছে, আপনার আমার নেই। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত যেদিকে তাকান সেদিকে আমার নবী। জীবন যাপন এই দুনিয়ার মধ্যে সংসার জীবন করবেন, রাজনীতি জীবন করবেন, ব্যবসায়ী জীবন করবেন, যে জীবনের মধ্যে লাগবেন না কেন, তার মধ্যে আমার নবী। আমার নবী বলে, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্য বড়ই উত্তম, বড়ই কল্যাণকারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবার নবী দুনিয়া থেকে বিদায় হলো গো। নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা, আমার ইন্তেকাল শরীফটাও উম্মতের জন্য কল্যাণকারক। আজকে নবী দুনিয়ার মধ্যে নাই, শরীয়তে নাই,
কিন্তু আশিকের কলিজার মধ্যে নবী, আশিকের নয়নের মধ্যে নবী, আশিকের হৃদয়ের মধ্যে নবী, আশিকের গমের মধ্যে নবী, আশিকের ধ্যানের মধ্যে নবী। কারণ সুন্নি জামাতের নয়ন মনি হলো নবীদের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? নাই শব্দ যখন আশিক শোনে গো, কলিজার মধ্যে বড় কষ্ট লেগে যায়। নবী বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ উম্মতদের জন্য একমাত্র দুঃখের দিনের দরদি, বিপদের দিনের দরদি হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য আমি একটু শুরু থেকেই বললাম, আওয়াজ দিয়ে বললাম, আমারে মদিনায় নিবানি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতে বলেন, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো। এ মুসলমান গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আমি গতবার এই জায়গার দ্বারা জিয়ারত করে গেছিলাম কবরবাসীদের জন্য। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদের নাম কি? আরো জোরে বলেন কি? মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 3 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এ মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই। সন্তানের লাশ বহনকারী বাবাই জানে সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ বহনকারী সন্তান জানে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীতে যারা আপনজনের লাশ কাঁধে উঠাইয়া এই গোরস্থানে আনছে, সেই জানে আপনজনের লাশটা কত ভারী রে মুসলমান। দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর বুক ছেড়ে চলে যেতে হবে, মায়ের বাঁধন ছেড়ে চলে যেতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটি কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যুটা হয়, সবচাইতে সহজ মৃত্যু যেটা ইমানদারদের হয়, আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। 1টা নয়, 2টি নয়, 8টা জান্নাত আমার আল্লাহ ডাক দে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। উ'ইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত গো। একমাত্র ইমানদারদের জন্য, বিশ্বাসীদের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে চিল্লায় বলেন, কয়টা জান্নাত? 8টা জান্নাত।
এই জান্নাতে যাবে কারা? একমাত্র ইমানদার যারা। এই জান্নাতে যাবে কারা? একমাত্র মুমিন যারা। এই জান্নাতে যাবে কারা? আল্লাহর প্রিয় বান্দা যারা। এই জান্নাতের মধ্যে যাবে কারা? নবীর প্রিয় বান্দা যারা। এই জান্নাতের মধ্যে যারা কারা যাবে? যারা হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন খোদাবিরো হবে। এই সমস্ত গোলামদের জন্য, এই সমস্ত মুমিনদের জন্য, বান্দার জন্য আমার আল্লাহ একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুইতি পুসাতুর বার দেখল নবীজি, বলেন জালালউদ্দিন সুইতি পুসাতুর বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবীর তৃষ্ণা তাহার মেটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না। মদিনা আয় হায় জোরে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মসজিদ, ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান, এই আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কিতাবের মধ্যে লিখলো, মানুষের সাধারণ মৃত্যু হয়, এটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, আল্লাহ আমার আল্লাহ। তবে ইমানদারের মৃত্যু কেমনে হয়? ইমানদারের কথা বলতে যায় একটু চলে গেলাম অন্যদিকে। মুসলমান আটা দিয়া খামির বানায়, আটা সেনিয়া একটা খামির বানায়। এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান দিয়া বাইর করলে যেমন ওই আটায় টের পায় না, খামিরে টের পায় না, সে বাইর হয়ে যায়।
ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা আমরা মরণকালে পায়খানা করে দিই গো, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, জিহ্বাটা বড় হয়ে যায়। এই মরণের সময় অনেকের দেখেছি জিহ্বাটা বড় হয়ে গেছে, অনেকের মরণের সময় দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পা দুটি বেঁকা হয়ে গেছে, হাত দুটি বেঁকা হয়ে গেছে, আর সোজা করা যায় না। কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আল্লাহ, কোন দিন যেন আমার কবরের ডাক এসে যাবে, কোন দিন যেন মালাকুল মউত হাজির হয়ে যাবে গো। কে আমারে গোসল করাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে কবরে নামাইবে, কে আবারে চির বিদায় করে দিবে রে আবার। আল্লাহ আল্লাহ, ওই মরণের আগে একবার মরণ দাও, যে মরণে আমরা মাসুমের মাসুম হইতে পারি গো আল্লাহ, সেই মরণটা আমাদের দিয়া দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দাদান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা শুইনা লও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আমি মাওলা বানাইলাম, আমার আল্লাহ সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে গো। কত সাগরের পানিগুলো এলাকার মধ্যে, কত সাগরের পানি। আল্লাহ কয় বান্দারে শুইনা লও, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো পুড়া দিবে বানাই আমার মাওলা তামা বানাইব গো। এই পৃথিবীর পানিগুলো পুড়াইয়া আমার আল্লাহ ছাই বানাইয়া দিবে রে বান্দা। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সব কিছু শেষ করে দিবে কে? এত মস্তানি, এত তাকাব্বারি, অহংকারী, কত না ক্ষমতার দাফট, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আর একটু জোরে। এ মুসলমান শোনা নাও, আল্লাহ বলে বান্দারে আমি কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গুলামি করবো কার? দাসত্ব করবো কার? ইবাদত করবো কার?
হুকুম মানব কার? কার কথা অনুযায়ী চলব? আমার আল্লাহর হুকুম, আল্লাহর কথা অনুযায়ী চলব, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলব। কারণ আল্লাহ বলে বান্দারে যেদিন থাকবো আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল, নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়। এখন বাতিলদের কলিজার মধ্যে আগুন ধরে, কারণ আমরা যখন নবীরে ভালোবাসি, নবীর জন্য ঘর ছাড়তে পারি, নবীর জন্য বাড়ি ছাড়তে পারি, নবীর জন্য দেশ ছাড়তে পারি, নবীর প্রেমে জীবন দিতে রাজি। রাসূলুল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছি রে মুসলমান। কারণ রাসূলের প্রেমে দেওয়ানা আমার আল্লাহ, রাসূলের প্রেমে দেওয়ানা হলো আশিকের দল। রাসূলের সঙ্গে দুশ্মনী করে দুশ্মনে রাসূলের দল। জোরে বলেন ঠিক কিনা? তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও। বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও। বলো মদিনাতে কাঁদেন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও। বলেন মদিনাতে। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও। বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা, জোরে জোরে। এ কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা জান্নাত পেল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও। বলো মদিনাতে কাঁদেন নবী। এরে হাফসে বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। বলো হাফসি বেলাল নবী পেল দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মৌলা আমায়। ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মৌলা। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়াও। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দরুদ সালাম পাঠাও লহইয়া। মদিনাতে কাঁদেন নবী। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, যে দেশে গেলে দুনিয়ার সব কি সবাই বলে যাবে। যেখানে লাগবে নবী, কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, কিয়ামতের ময়দানে লাগবে নবী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি কবরের মধ্যে নবীর ইশকে দিওয়ানা হইয়া গেলাম গো। কথাগুলো আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে গেলে বোঝা যাবে। মুসলমান
কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্ধব নাই। এই জন্য বলতেছিলাম ও মামায়াতি খায়রুল লাকুম, ও মুসলমান শোনো, একমাত্র উম্মতের জন্য বিদায় নবীজি ওফাতি খায়রুল লাকুম। একটু আগে বলে গেলাম এই দুনিয়ার মধ্যে নবীর প্রশংসা আমি নবীর প্রশংসা করে শেষ করতে পারবো না। নবী দুনিয়ার মধ্যে আসলেন উম্মতের জন্য, নবী বিদায় নিলেন উম্মতের জন্য। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন লাগবে কি লাগবে না? এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এক নাম্বার, এই জন্য এক নাম্বার বলতেছিলাম মরণ। এই মরণের পেয়ালা পান করতে আদি পিতা আদম আলাইহিস সালাম গো, আখির নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে যত পয়গম্বর, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই ইন্তেকাল করেছে। কেউ দুনিয়ার মধ্যে নাই, থাকা সম্ভব নয়। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। হযরত মুসলমান মৃত্যুর কথা বলতে যাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, তারও একবার মৃত্যু হয়েছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম কে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি কি নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তোমার জান্নাতের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, তোমার জান্নাতের উপমা বলে আমি শেষ করতে পারবো না, জান্নাতের নিয়ামতের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না। তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার, নিয়ামতে ভরপুর গো আল্লাহ। তবে একটা কষ্ট আমার অন্তরের মধ্যে রয়ে যায়। আল্লাহ বলে, ও ইদ্রিস, কি কষ্ট একটু জানতে পারি কি না? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আমার মাওলা, ও আমার মাওলা, আমি আপনারে কি বলবো গো আমার আল্লাহ, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। ওই একবার যখন মৃত্যু হয়েছিল তখন আমি আল্লাহ গো তার মৃত্যুর কথা বলেছিলাম, এরপরে জিন্দা হয়েছিলাম। ওই জিন্দা হয়ে জান্নাতের মধ্যে আসি, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা আমি ইদ্রিসের গা থেকে যাই নাই রে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার ইদ্রিসের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আগমন করলেন, ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসছি, কিছু জানতে চান কি না? বলে, আগে বলো আমার রূহটা কেমনে বাইর করলাম? বলে, হুজুর আপনি তো জানেন এই পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, জমিনে থাকে আমার মাথা। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া যায় রে, একটু পানি করে পড়ে না, জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি করে পড়বে না জমিনের মধ্যে, এত বড় দানব। আজরাইল বলে, আল্লাহর নবী গো, আপনার রূহটা আমি বাইর করার সময় নবী গো আপনাকে কোনো কষ্ট দিই না, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই। মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমি আপনার রূহটা এমনি বাইর করেছি, অনেক আসানে বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয় গো, মরণের সময় তাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ
ও আমার আল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এখন ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয়, বেঈমানদের মরণটা কতই না কঠিন হবে। একটু মরণের চিন্তা করো। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, আমাদের মরণটা তুমি আসান করে দিও। ওই মরণের সময় নসিবে কালেমা উঠায়া দিও, ওই মরণের সময় নূর আলা নূর, নবীজির নূর সিয়ারা আমওয়ার কায়না বানায়া দিও, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।